আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে মন জোড়াতাম একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জোড়াবে মনে কোনো দুঃখ থাকবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না। তাকওয়া, তাকওয়া তো কি? তাকওয়া হলো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভয় করা। কি করা? ভয় করা, বিরত থাকা এবং রক্ষা করা। ইসলামী শরীয়ত পরিভাষায় দুনিয়ার সমস্ত নিষিদ্ধ কাজ যেগুলো আল্লাহ বাধা দিয়েছেন, নিষিদ্ধ কাজ পরিহার করে ত্যাগ করে আল্লাহকে ভয় করে কুরআন সুন্নাহর নির্দেশ মতো জীবন পরিচালনা করার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। খেয়াল করেন, কোন আল্লাহর বান্দা যদি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে আর ওই বান্দা দুনিয়ার কোন গুনার কাজ করতে পারে না, ঠিক কি না? একমাত্র আল্লাহকে ভয় করলে ওই আল্লাহর বান্দা আর দুনিয়ার জগতে যত আকাম কুকাম আছে, জুলুম অত্যাচার আছে, চুরি ডাকাতি আছে, বদমাশি আছে, কোন অপরাধ তার দ্বারা সংগঠিত হতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য মুসলমান আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদার লোকেরা, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করো। আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করার জন্য কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন, আর বলেন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আলহামদুলিল্লাহ বলেন, সত্যবাদীর সঙ্গে থাকতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কারণ সত্যবাদীর সাথে থাকলে, সত্য কথা বললে সওয়াব হয় নাকি গুনাহ হয়? সওয়াব হয়। আর সওয়াব হলে ওই সওয়াব আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওই গুনার কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ গুনাহ, মিথ্যা কথা বললে গুনাহ হয়, মিথ্যাবাদ কথা বললে গুনাহ হয়। গুনার কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন তাহলে গুনার কাজে লিপ্ত হয়ে যাবেন, আর ওই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কি না বলেন? আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। এই জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত গুনার কাজ ছেড়ে দিলে, দুনিয়া যদি আপনি ভালো কাজ করেন আপনার চিরস্থায়ী ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জান্নাত যেতে চাই। আর জবান খুলে বলেন, আল্লাহর জান্নাতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে কাকে ভয় করতে হবে? আল্লাহকে। কোরআনে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর শাস্তিকে ভয় করবে
কিয়ামতের ময়দানে মুসলমান দুনিয়ার জগৎ যদি আকাম কুকাম করো, অবৈধ কাজ করো, গুনার কাজ করো, যদি যে আল্লাহর শাস্তিকে ভয় করে, আজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যে আপনাকে জাহান্নাম দিবে, এই ভয় দিলে রেখে যদি কোনো আল্লাহর বান্দা অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। মুসলমান খেয়াল করেন, আল্লাহ দুনিয়ার জগতে মুসলমান যদি অবৈধ কাজ করে, গুনার কাজ করে, আল্লাহ যেগুলো করতে বলে নাই সেগুলো করে, তাহলে ওই ব্যক্তি যদি ওই গুনার কাজ থেকে দূরে থাকে, ভালো ভালো কাজ করে, দুনিয়ার সমস্ত গুনার কাজ করবে না, ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ কোরআনে ঘোষণা করেন, অতঃপর তার চিরস্থায়ী ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আলহামদুলিল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন। তাহলে আমরা কি সেই জান্নাত চাই না? চিরস্থায়ী জান্নাত চাই না? চাই, অবশ্যই চাই। কারণ এটা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আজকে আছে আমরা কালকে নাই, ঠিক কিনা বলেন মুসলমান? আমরা অনেক মানুষ দেখেছি, তারা আমার ছোট, অথচ তারা কবরে শায়িত আছে, ঠিক কিনা? আমার মুরব্বীরা বলে, কয় আসার সিরিয়াল আসে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক কিনা? কোন সময় ডাক দিবে আমরা কেউ জানি না, চলে যেতে হবে। মুসলমান জান্নাত হলো চিরস্থায়ী। আল্লাহ বলেন, ওই আল্লাহর বান্দার ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। আলহামদুলিল্লাহ। এখানে ঢুকলে আর বাহির হওয়া লাগবে না। কিন্তু মুসলমান, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কোন সময় ডাক দেবে আমাদেরকে, ওই কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, আপনার নাম, আমার নাম, সবার নাম। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, মসজিদের নাম মাইকে গিয়া আপনি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এলান হবে কি হবে না? আপনার বাড়ি পড়ে থাকবে, আপনার রুম পড়ে থাকবে, আপনার গহনা পড়ে থাকবে, আপনার যত রকমের টাকা পয়সা দ্বন্দ্ব সব চলে পড়ে থাকবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, দুনিয়ার জগতে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই আল্লাহর বান্দা গুনার কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। আর গুনার কাজ যে ছেড়ে দেবে, আল্লাহর শাস্তিকে ভয় করে যে আল্লাহর বান্দা গুনার কাজ ছেড়ে দেবে, আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে এবং তার ওই ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন, আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে শুনুন, তিরমিজির শরীফে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল এক ব্যক্তি ছিল, নাম ছিল কিফল। নাম কি ছিল? কিফল। বনি ইসরাইল এক ব্যক্তি ছিল, তিনি গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তি, কিন্তু ধনী ছিল, টাকা পয়সা ছিল, টাকা পয়সা ছিল, ধনী ছিল, কিন্তু গুনার কাজ করত, ভালো কাজ করত না, খারাপ কাজ করত। মুসলমান, একদিন এক মহিলা খুব অসহায়, টাকা পয়সা নাই, বাড়িতে রান্না বান্না করার জন্য কিছু নাই, কিফলের কাছে গেলেন, বললেন, আমাকে কিছু দিরহাম দেন, আমি খুব অসহায় অবস্থায় আপনার কাছে হাত পেতেছি। ওই কিফল ব্যক্তি, খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, তিনি বলেন, আমি তোমাকে 60 দিরহাম দিতে পারি, কিন্তু তোমাকে আমার জন্য খারাপ কাজে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ। আর চিৎকার করে নাউজুবিল্লাহ।
এখন অসহায় মহিলা কোথায় যেতে পারতেছে না, তিনি রাজি হলেন 60 দিরহাম দিয়া খারাপ কাজ করার জন্য রাজি হলেন। তখন যখন রাজি হলেন খারাপ কাজ করবে, এই মুহূর্তে ওই মহিলাটি কান্না করতেছে, শুধু কান্না করতেছে। কিফল ব্যক্তি বলো, তুমি কেন কান্না করো? তোমাকে কি আমি জোর করে কোনো কিছু করতেছি? 60 দিরহাম দিয়ে খারাপ কাজ করতেছি। কয় আমি আল্লাহকে ভয় করি, আমার জীবনে খারাপ কাজ করি নাই, আমি কেমনে আল্লাহর সামনে আমার চেহারাটা দেখাবো? আল্লাহু আকবার, আর চিৎকার করবো আল্লাহু আকবার। কান্না করতেছে, কাঁদতেছে মহিলা। এই মুহূর্তে কিফল ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহ হেদায়েত দান করলেন। কয় তুমি কাঁদিও না, তুমি আর কান্না করিও না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। ওই মহিলা বলতেছে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে আমাকে মুক্তি দেন। ওই কিফল ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেলাম, আল্লাহর ভয় ঢুকে গেলাম। আল্লাহকে ভয় করে তিনি বললেন ও আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে শপথ করে বলতেছি, তুমি চলে যাও, 60 দিরহাম নিয়ে যাও, আমি আর জীবনে গুনার কাজ করব না। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে বলেন? আর চিৎকার করে বলেন কে? দুনিয়ার জগতে কেউ হেদায়েত দিতে পারবে না। আপনি বলতে পারবেন যদি হেদায়েত দিতে পারতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবকে হেদায়েত দিতে পারতো, ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক আল্লাহ। আমি বলতে পারবো ও মুসলমান, কিফল ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। তিনি সমস্ত খারাপ কাজ থেকে দূরে চলে আসলেন। তিনি ওয়াদা করলেন আর জীবনে আর গুনার কাজ করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির দিলের আশা তওবা আল্লাহ কবুল করলেন। রাত যখন আসলো আল্লাহ আজরাইলকে অর্ডার দিলেন, কিফল ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। ও মুসলমান, মৃত্যু সময় যখন আসবে, সামনে একটা পাও বাড়াতে পারবেন না, পিছনে একটা পাও বাড়াতে পারবেন না। যেখানে থাকেন না কেন, হাদিস শরীফে এসেছে মৃত্যু যার যেখানে, কোন না কোন কারণে ওই ব্যক্তিকে ওই জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কেউ মক্কা শরীফ গেছে হজ করতে, সেখানে মারা গেছে, ঠিক কিনা? কেউ সাগরে গেছে মাছ মারতে, সেখানে মারা গেছে। কেউ পাহাড়ে গেছে লাকড়ি আনতে, সেখানে মারা গেছে। কেউ কক্সবাজার গেছে ঘুরতে, পানিতে ডুবে মারা গেছে, ঠিক কিনা? হাদিস শরীফে যার মৃত্যু যেখানে, আল্লাহ সেখানে নিয়ে যায়। আজরাইল যখন পাঠাই দিবে মুসলমান, 1 সেকেন্ড দেরি আর করবে না, জান কবজ করে নিয়ে যাবে, ঠিক কিনা? কিফল ব্যক্তির জান কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠাই দিলেন। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকে রে বলিয়া, ও তুই মালিকে রে বলিয়া, ও তুই মালিকে রে বলিয়া। অনেক যুবকেরা বলে হুজুর আজ তো বুড়া হয় নাই, দাড়ি উঠে নাই, দাড়ি ফাঁকে নাই, নামাজ পড়তে যাব। এলাকায় মুরব্বী আছে, তারা যায় নামাজ পড়বে। তুমি কি আজরাইলের সাথে কন্টাক্ট করছিলা? তুমি বৃদ্ধ হলে আজরাইল তোমার কাছে আসবে? নাউজুবিল্লাহ বলেন না। কোন সময় আসবে কেউ বলতে পারবে না। মায়ের গর্ভ থেকে বাচ্চা আসতেছে মৃত, বাচ্চা হয়ে 2-1 দিন থাকার পরে মৃত, 10 মাস পরে মারা যাচ্ছে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে। বাবারা মনে করে আমার 5-6টা সন্তান আছে, আমার লাশটা কাঁধে নেওয়ার জন্য আমার সন্তানেরা আছে। কিন্তু এমন সময় আসে সন্তানের লাশ বাবার কাঁধে উঠে যায়, ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকে রে বলিয়া, ও তুই মালিকে রে বলিয়া, ও তুই মালিকে রে বলিয়া। আমাদেরকে খবর রাখতেছে, আমরা জানি না। প্রতিদিন বাড়িতে দৈনিক 3 বার আজরাইল আসে, দেখে হায়াত শেষ হয়েছে কিনা। কনে কনে খবর ডাকে, আয়রে আমার বাড়ি, মাটির উপর তাকবীরে তুই দিন কয়েক সারি, ও তুই দিন কয়েক সারি, আসতে তোর হবে একদিন,
আস্তে তোর হবে একদিন সাদা কাপন পড়িয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের বলিয়া, ও তুই মালিকের বলিয়া, তুই মালিকের বলিয়া। আল্লাহু আকবার বলেন। ওই কিফল ব্যক্তির জান কবজ করে নিয়ে গেল আল্লাহ রাত্রে। সকালে মানুষেরা দেখতে পাচ্ছে কিফল ব্যক্তির বাড়ির সামনে লেখা আছে আল্লাহ কিফল ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর চিৎকার করবে আল্লাহু আকবার। ও মুসলমান, তিনি ছিল পাপী, তিনি ছিল গুনাহগার, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে, জিনার কাছ থেকে তিনি যখন ফিরে আসলেন, আল্লাহর কাছে যখন তওবা করলেন, আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরা তালাকের 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে কেউ আল্লাহকে ভয় করবে, অমুসলমান খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ায় যা যা করেছেন সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই ভয় করে কেউ যদি আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। দিছেন নাই? কি ফলকে দেন নাই? ইনি আল্লাহকে ভয় করে সমস্ত কিছু কমপ্লিট, এরপরও খারাপ কাজ থেকে যখন ফিরে আসলেন আল্লাহর ভয়ে, আল্লাহ কিফল ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেন নাই? আল্লাহ সূরা তালাকে বলতেছে, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর তাকে দিবেন মহা পুরস্কার, আল্লাহর জান্নাত। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান আমাদের লক্ষ্য থাকবে, দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। থাকতে পেরেছেন বলেন? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারছেন? যার পর যত বিষয় হোক না কেন, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, যত কাফের ছিল, তারা পর্যন্ত দুনিয়া টিকতে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, মৃত্যু থেকে বাঁচতে চায়। ঠিক কিনা? অসুখ হলে ফেকুয়াতে না হলে চকরে নিয়ে যাবে, চকরে না হলে কক্সবাজার নিয়ে যাবে, কক্সবাজার না হলে চিটাং নিয়ে যাবে, ঢাকায় নিয়ে যাবে, না হলে ভারত নিয়ে যাবে। এরপরেও মানুষ একটুখানি দুনিয়ায় বেঁচে থাকতে চায়। ঠিক কিনা? কিন্তু হাজার চেষ্টা করলেও, সময় ফুরিয়ে গেলে, হায়াত ফুরিয়ে গেলে, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে এরপর আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। কিন্তু মুসলমান মানুষের মাথায় আসে না মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচতে পারে কেন? যত গুনাহ করেন না কেন, আপনি যত গুনাহ করেন না কেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করেছি, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি গফুর রহিম। আল্লাহ আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না,
আমার তওবা কবুল করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো একটু মাফ করে দেন না। যখন বান্দা তওবা করে কেঁদে কেঁদে দুই চোখের পানি ফেলে ফেলে যখন কেঁদে, আল্লাহর খুব রহমত হয়, আল্লাহর খুব দয়া হয়। আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করে। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান মৃত্যু থেকে বাঁচা যাবে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে যদি দুনিয়াতে আপনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ, আল্লাহকে ভয় করলে কোনো অপরাধ করা যায় না। এখন অনেকে রডের বদল বাঁশ দিচ্ছে, ঠিক কি না? যদি আল্লাহর ভয় থাকতো তিনি কি পারতেন রডের বদল বাঁশ দিতে? পারতেন না। পারতেন? পারতেন না কখনো। ও মুসলমান, অন্যায়ভাবে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাচ্ছে, আছে কি নাই? আল্লাহকে ভয় করলে কাজগুলো কি তারা করতে পারতো? জীবনে পারতো না। আল্লাহর ভয় তাদের দিলে নাই, যার কারণে সমস্ত অপরাধ তাদের মাধ্যমে হচ্ছে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে খেয়াল করেন, আল্লাহর বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সামনে উপস্থিত হওয়াকে ভয় রাখে, দুনিয়াতে যত কাজ করেছ, যত অপরাধ করেছ, সে অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যার দিলে থাকবে, সেই ভয় রাখবে অন্তরের ভিতরে, আল্লাহ বলেন তার জন্য দুইটি জান্নাত রয়েছে। আলহামদুলিল্লাহ। আর চিৎকার করে আলহামদুলিল্লাহ। আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে যে আল্লাহর বান্দা দূরে থাকবে, ওই আল্লাহর বান্দার জন্য দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলা যায় না সুবহানাল্লাহ? আমরা কি পারবো না আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকতে? ইনশাআল্লাহ, পরে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবী শাসন করেছেন। এইরকম শাসক পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটি নাই, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে শয়তান ভয় পেত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পাশে পাশে আমি হাঁটতে পারি, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যায়, আমি শয়তান সেই রাস্তা দিয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে এভাবে ভয় পাইতো, কারণ কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথার আগে তলোয়ার চলতো। আলহামদুলিল্লাহ বলেন না? কোন অন্যায় কাজ কেউ যদি করে, ওই তলোয়ার দিয়ে গর্দানটা উড়াই দিত। আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা থাকতেন, তিনি রাতে ঘুমাতেন না, অলিতে গলিতে ঘুরতেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আল্লাহু আকবার। এখন তো এরকম নাই, আছে? নাই। কেমন শাসক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কেমন মেম্বার চেয়ারম্যান নয়, প্রেসিডেন্ট। এক দেশ নয়, এরকম বাংলাদেশে এক দেশ নয়, অর্ধ পৃথিবী শাসন করেছেন। ঘুমাতেন না, রাতে রাতে এলাকায় ঘুরতেন। হযরত সাহাবী ছিলেন সাথে, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝরাতে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, হঠাৎ এক বাড়ি থেকে আওয়াজ আসলো। এক বাড়িতে মিটি মিটি আলো জ্বলতেছে। ওই বাড়ি থেকে এক বৃদ্ধ মহিলার আওয়াজ আসলো। বৃদ্ধ মহিলাটি বলতেছে মেয়েকে, ও আমার মেয়ে, আজকে দুধ কম পাওয়া গেছে, একটু দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। নাউজুবিল্লাহ, আস্তে করে বলে। দুধ বেশি পেয়েছে না কম পেয়েছে? কয় কম, আজকে কম পাওয়া গেছে। মেয়েকে বৃদ্ধ মহিলা বলতেছে, মা বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। আর মেয়ে বলতেছে,
এখানে যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী অথবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলে আমাদের অবস্থা টাইট করে ফেলবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বাহির থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে এই কথাগুলো সব। সাথে ছিলেন সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহির থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে মেয়ে কেমন দিনদার দেখেন, কেমন আল্লাহওয়ালা দেখেন, কেমন আল্লাহর ভয় দিলে আছে দেখেন, কেমন তাকওয়াবান দেখেন। মা আপনি যদি বলেন দুধের মধ্যে পানি মিশাতে আমার ভাবে সম্ভব নয়, আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী জানলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। কয় এত রাতের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে আসবে? মা বলেন মেয়েকে দুধে পানি মিশিয়ে দাও। এত রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা কেন আসবে, তার বাহিনী কেন আসবে? কার রাত তো অনেক গভীর হয়ে গেছে। মেয়ে তখন জবাব দিচ্ছে, ও আমার মা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা না দেখলেও, তার বাহিনী না দেখলেও উপরওয়ালা আল্লাহটিকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কেমন তাকওয়াবান মেয়ে দেখেন, রাতের গভীর, অনেক রাত হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গেছে, চাইলে মায়ের কথা অনুযায়ী দুধের মধ্যে পানি মিশাতে পারতো। মেয়ে কেমন দিনদার ফরহেজগার দেখেন। মেয়ে বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা না দেখলেও, তার বাহিনী না দেখলেও টিকে আমার আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। দুধের মধ্যে পানি মিশায় নাই এমন তাকওয়াবান, আল্লাহকে না দেখে বিশ্বাস করতেছেন মুসলমান। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে, আল্লাহকে ভয় করে যারা দুনিয়ার কাজ খারাপ কাজ করবে না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, তাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়ালেন। সকালে নামাজের পরে বললেন ওই আমার বাড়ির সন্তানদেরকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেদেরকে ডাকলেন, ও আমার ছেলেরা, তোমরা যারা বিয়ে করো নাই, আমি একজন মহিলা পেয়েছি, দিনদার মহিলা, কে বিয়ে করতে রাজি আছো? সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আব্বা জান, আমি অবিবাহিত, আমাকে বিয়ে করাই দেন। মুসলমান দেখেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন রাষ্ট্রপতি, আর সন্তানকে বিয়ে দিচ্ছেন একজন দুধওয়ালা মেয়ের সাথে, টিকে না, দুধ বিক্রেতা মেয়ের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করেছেন, দুধের সাথে পানি মিশান নাই, একমাত্র তাকওয়া অবলম্বন করেছেন, এই জন্য এই মহিলাটি এত বড় পুরস্কার পেল। সুবহানাল্লাহ। ঠিক কিনা মুসলমান বলেন? এই জন্য আমরা আপনারা যদি সবাই যদি আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কি করবেন? পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না, একজন দুধ বিক্রেতার মেয়ের সাথে অর্ধ পৃথিবী শাসন করেছেন রাষ্ট্রপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে বিয়ে, এটা কি কোনো সম্ভব? বলেন, কিছুতেই সম্ভব নয়। কিন্তু একমাত্র কেবলমাত্র মহিলা রাত্রে কেউ না দেখো, আল্লাহকে ভয় করে, শুধু কেবলমাত্র আল্লাহকে ভয় করে গুনার কাজ করেন নাই, দুধের সাথে পানি মিশান নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনদার পরহেজগার তাকওয়াবান মহিলার জন্য রাষ্ট্রপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে উপযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি, জগাতে নিখিল
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ বলেন না। এইরকম একটা ওমর যদি বাংলার জমিনে থাকতো তাহলে মুসলমান চুরি ডাকাতি বদমাশি জানাকুর যতগুলো আমার অবৈধ অবৈধ কাজ কারবার আছে সমস্ত কাজ স্টপ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এরকম ওমরের মতো একটা ওমর আমরা চাই কি চাই না? আর যদি চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সকলের হাত কবুল করুক, আমিন। একটা ওমরের মতো যদি থাকতো সব স্টপ হয়ে যেত। এখন তো অপরাধীরা অপরাধ করে শাশুর বাড়ি যায়, আবার মেহমান মতো চলে আসে। নাউজুবিল্লাহ বলেন না। এরকম হলে তো অপরাধ চলতেই থাকবে। টাকার বোঙা ঢুকাই দিলে শেষ। যখন একটা চোরকে, যখন একটা অভাবী চোর নয়, অভাবী চোর নয়, স্বভাব চোর যেরকম একজন অপরাধী চোরকে যদি মাঠে নিয়ে সবার সামনে যদি হাত কাটা হতো তাহলে আর একটা চোর এলাকায় খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এখন তো চুরিরা চুরি করে, ডাকাতিরা ডাকাতি করে, যা মনে চায় তাই করতেছে, কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে ভয় পেত, এইরকম সারা বিশ্বের মধ্যে যার নাম ছড়িয়ে আছে, যার আলোচনা শুনে মানুষ চোখের পানি রাখতে পারে না, যার আলোচনা শুনে শুনে হিন্দুরা পর্যন্ত মুসলমান হয়েছে, যদি আল্লাহর ভয় দিয়ে থাকতো কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুবরণ করাইতেও পারতো না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এ জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা সবাই বলে আমিন। আরো যদি আমিন। তাহলে খেয়াল করেন, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে। দেখছেন? না দেখে ভয় করে। আমরা আল্লাহকে দেখেছি? না দেখে ভয় করে। ওই মহিলাটি দুধের মধ্যে পানি মিশাইতে বলছিল, তিনি আল্লাহকে দেখেছেন? না দেখে যারা ভয় করবে, সূরা মুলুকের 92 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করবে, ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, তাদের জন্য পুরস্কার। এটা পুরস্কার নয়? হ্যাঁ, দুধ বিক্রেতার মহিলা হয়ে যদি রাষ্ট্রপতি ছেলের সাথে বিয়ে হয়, এর চেয়ে বড় পুরস্কার কিছু আছে? আর আল্লাহর কাছে আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান আমরা একমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়াতে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপকে আমরা স্টপ করে দেব, খারাপ কাজ করব না, ভালো কাজ করব, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন
সমাজের মধ্যে সবচেয়ে যেটা ভাইরাস, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর শাস্তিকে ভয় করে, ওই আল্লাহর বান্দা কি মা বাবার দিলে কষ্ট দিতে পারবে? আরো জরুরি বলতে হবে, দিতে পারবে? সব জায়গায়, শুধু এখানে নয়, আমি যত জায়গায় ঘুরেছি, আপনারা বড় বড় মোবাইলে দেখতেছেন, সব জায়গায় দেখা যাচ্ছে যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বুড়ি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন কিছু টাকাওয়ালা হয়ে যায়, মা বাবার খবর নেয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন এবং হাদিসে বলেছেন, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। যদি তারা নারাজ থাকে, ও মুসলমান, দুনিয়ার সমস্ত ভালো কাজ করলেও এরপরে তুমি জান্নাত পাবা না। নাউজুবিল্লাহ। আর যদি মা বাপ রাজি থাকে, মা বাপ সন্তানের প্রতি খুশি থাকে, তুমি যাই করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত রকম ভালো কাজ করো, সমস্ত ভালো কাজগুলো কবুল করে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে দেখা যায় মা বাবার সাথে নাফরমানি করে। আল্লাহ কোরআন বলেছেন, মা বাবার সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ। আর মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। যারা নাফরমানি করো, খেয়াল করবেন, আমি প্রায় জায়গায় আলোচনাগুলো করি, মা বাবার সাথে যারা নাফরমানি করে, গুস্তাহি করে, বেয়াদবি করে, আল্লাহর শাস্তিকে ভয় করে না, আল্লাহর ভয় যে তাদের দিলে থাকতো, কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারতো না। ঠিক কিনা? দুনিয়ার মুসলমানরা শুনো, ও আমার ভাইরা, মুরব্বীরা, বন্ধুরা শুনো, যারা দুনিয়ার জগতে মা বাবাকে কষ্ট দিবা, তোমরা দুনিয়াতে লাঞ্ছনা হবা, দুনিয়াতে অপমানিত হবে এবং তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই হাফেজ কারি আব্দুর রাজ্জাক ভাইয়েরও আব্বাজান নাই, আমারও আব্বাজান নাই। আমার বাবা আলেম ছিলেন, প্রসিদ্ধ আলেম ছিলেন, এখানে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। 18 সালে আমার আব্বাজানকে আমরা হারালাম। সমস্ত পিতারা সন্তানের সুখ চায়, ঠিক কিনা বলেন? আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়। ছেলে তাহার হবে বড়, হাফেজ হবে আলেম আরো, ছেলে তাহার হবে বড়, হাফেজ হবে আলেম আরো, সে আশাতে প্রভুর তোগে চোখের জল জড়ায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়। বাবারা রোদ চাই না, কষ্ট সহ্য করে করে, রিক্সা চালিয়ে, দান রোপণ করে করে, পাহাড়ের লাকড়ি বিক্রি করে করে, মানুষের দ্বারে দ্বারে গিয়া একমাত্র সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য কষ্ট করে। রেখে না, মনের যত জ্বালা ছিল সবগুলো বাবাকে বোঝাতাম, ও মুসলমান, যার বাপ নাই সে ছাড়া দুনিয়ার জগতে আর কেউ জানবে না। মনের দুঃখ যখন পেতাম, বাবাকে বলতাম, আব্বা জান এরকম ব্যথা, বাবা সুন্দর করে সমাধান দিয়ে দিত। যার বাবা নাই সে ছাড়া দুনিয়ার জগতে আর কেউ জানবে না। দুনিয়ার জগতে যত বাবা আছে, সমস্ত বাবাকে দেখলেও দিল শান্তি হয় না। নিজের বাবাকে যখন দেখা যায় না, আব্বা আব্বা বলে ডাকতে যখন পারি না, তখন হৃদয়ে ক্ষরণ হয়, খুব দিলের ভিতরে কষ্ট লাগে। ডেকেরা আমার প্রিয় ভাই আব্বা হারিয়ে ফেলেছেন। আব্বার প্রথম ইসালে মাহফিল আজকে আল্লাহ আমার প্রিয় কারি হাফেজ আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা জানের কবরটার আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন, আর চিৎকার করে বলে আমিন। ও মুসলমান, খেয়াল করেন, যদি কেউ যদি মা বাবার দিলে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নেবেন, পা ধরে জড়িয়ে ধরবেন, আব্বা আমি ভুল করেছি, ক্ষমা করে দেন। মা আমি ছেলে না আপনার, 10 মাস যদি গর্ভে ধারণ করেছেন আপনি আমাকে,
ও মা অপরাধ করেছি মাফ করে দেন, এভাবে ক্ষমা চেয়ে নেবেন। যদি মা বাপ নারাজ থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার পুরা কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে নাফরমানি করবেন না। যদি করেন জাহান্নাম নিশ্চিত, নিশ্চিত জাহান্নাম, কোনো ইবাদত কবুল হবে না। হাদিস শরীফ, হাদিস শরীফ এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার কি হক বা অধিকার আছে? আমার রাসূল ঘোষণা করেন, তারা তোমার জন্য জান্নাত। মা বাবার সাথে নাফরমানি করলে কি হবে? একটি ঘটনা আমি বলে আমার ইতি টানবো ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। পাকিস্তানের করাচির হযরত হাকিম আক্তার সাবিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। আল্লাহর ওলি মসজিদে নামাজ পড়তেছেন, সবাই বাহির হয়ে গেলেন। মনোযোগ দেন একটু। আল্লাহর ওলি নামাজ পড়তেছেন, সবাই বাহির হয়ে গেল। এক ব্যক্তি মসজিদের ভিতর সুন্দর করে নামাজ পড়তেছে, কিন্তু মুসলমান, ডান হাতের মধ্যে রুমাল পেছানো। নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন, আল্লাহর ওলি কাছে গেলেন, ও যুবক, তোমার খুব সুন্দর নামাজ, খুব সুন্দর রুকু, খুব সুন্দর সিজদা, এত সুন্দর নামাজ তোমার, কিন্তু আমাকে একটু জানিয়ে দাও না, তোমার হাতটা রুমাল দিয়ে পেছানো কেন? আমাকে একটু জানিয়ে দাও। আল্লাহু আকবার। যুবক বললেন, ও আল্লাহর ওলি, এ হাত যদি আমি খুলে দিই, মসজিদের ভিতর কেউ নামাজ পড়তে পারবে না। কি হয়েছে তোমার? হাতে পছন্দ রয়েছে। অনেক বড় ঘটনা, অনেক বড় কথা। হাতে পছন্দ রয়েছে, তুমি কি ডাক্তার দেখাও নাই? কয় ডাক্তার দেখাইছি। পৃথিবীর সমস্ত ডাক্তার দেখাইলেও কাম হবে না, কারণ এটা হচ্ছে আমার মায়ের গজব। সবাই বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, একমাত্র সন্তান, মা যখন সন্তান হলো, বাবা দুনিয়া থেকে বিদায় নিল, বাবা নাই, ছোট সন্তান নিয়ে কোথায় যাবে? মা যখন ছোট সন্তান বাপের বাড়ি থেকে বাবা মামার আসলো, কয় তুমি চলে আসো আমাদের বাড়িতে। কয় না না, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিকে বললেন, আমার মা খুব কষ্ট করে আমাকে লালন পালন করেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে, গোলামি করেছে। এক হাতে আমাকে কুলে নিত, আর এক হাতে মানুষের বাড়িতে কাজ করতো। সুবহানাল্লাহ। কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন। লেখাপড়া করে আমি যখন বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরে আমি যখন স্কুলে গেলাম, কলেজে গেলাম, বড় কলেজে চলে গেলাম, তখন আমার মাকে না বলে এক সুন্দর মহিলাকে বিয়ে করে বাড়িতে আনলাম। নাউজুবিল্লাহ। ও আমার সন্তান, আর সুখ চাই নাই। এত কষ্ট হওয়ার পরেও নিজের সুখের দিকে চিন্তা করে স্বামী নেই নাই আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। ও মুসলমান, আজকে যখন সুন্দরী বউ পেলি, আজকে যখন টাকা পয়সা হলো, আমি তোর মাকে বলে গেলে নাউজুবিল্লাহ। ছয় মায়ের জবান থেকে দুইটা বদদুয়া, একটা হলো তোর হাত যেন পচিয়ে যায়, 2 নম্বর হলো জানাজার নামাজ পড়তে না পারস। এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মুসলমান তিনি চাকরি করতে শহরে চলে গেল। শহরে যাওয়ার পরে কিছুদিন পর তার জনম দুঃখিনী মা দুনিয়াতে আর নাই। মা দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে মারা গেল। মারা যাওয়ার পরে, মারা যাওয়ার খবর শুনেছে ঠিকই, জানাজা পড়ার জন্য তিনি বাহির হবেন। বাহির হয়ে আসতেছেন, আস্তে আস্তে পথের মধ্যে এত জাম, দেরি হওয়ার কারণে এলাকার মানুষ জানাজার নামাজ পড়ে কবরে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আসলেন, আসার পরে দেখতেছেন তার মায়ের জানাজা হয়ে গেছে, কবর দিয়ে ফেলেছে।
তখন মানুষেরা বলতেছে কয় তুমি আর একটু আগে আসতে পারো নাই। কয় আমি যদি আগে আসলে জানাজার নামাজ পড়তে পারতাম না, কারণ আমার মা বলেছিল তুই আমার জানাজার নামাজ পড়তে পারবি না। সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল, সুবহানাল্লাহ। আমি জানি আরেকটি বদদুয়া আছে, যেটা কবুল হবে, সেটা হলো আমার হাতের মধ্যে একটা ফুরা উঠলো, ফুরার জন্য সব জায়গায় যাই, ডাক্তার এমন কোন ডাক্তার নাই, ভারতের ডাক্তার, পাকিস্তানের ডাক্তার, সমস্ত ডাক্তার দেখা শেষ হয়ে গেছে, কিন্তু এরপরেও ফুরাটা ভালো হয় না। আস্তে আস্তে ফসন আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। মা যে বদদুয়া দিয়েছিল দুইটা, আমি বুঝে গেছি আমার মা যে বদদুয়া দিয়েছিল সেটা এখন ফলন হচ্ছে। হাত ফসন ধরেছে, আজ পতন ধরেছে। মানুষের ফসা এত গন্ধ, যে সুন্দরী বউয়ের জন্য মাকে মারছিল, হাত উঠাইছিল, সেই বউ পর্যন্ত বলে তোমার ফসা গন্ধের জন্য আমি এখানে থাকতে পারছি না, তোমার ঘরে তুমি থাকো, আমি বাপের বাড়ি গেলাম। নাউজুবিল্লাহ। যে সুন্দরী বউয়ের জন্য মায়ের গায়ে হাত তুলেছিল মুসলমান, সেই বউ স্ত্রী পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে গেল। শুধু তাই নয়, মুসলমান হাত পচতে আরো পচে যাচ্ছে। এলাকার মানুষ সবাই বলতেছে এলাকায় মানুষ থাকতে পারতেছে না, এত গন্ধ বাহির হচ্ছে, তুমি এলাকা ছেড়ে চলে যাও, তোমাকে এলাকায় রাখা যাবে না। মুসলমান তিনি এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দুটা মা বাবার বদদুয়া দুটা কবুল হয়ে গেছে। একটা হাতে পছন্দ ধরেছে, আরেকটা হলো জানাজার নামাজ, মায়ের জানাজার নামাজ পড়তে পারে নাই। এই জন্য মুসলমান মা বাবারা দোয়া করলে কবুল, বদদুয়া করলেও কবুল। আমরা বদদুয়া চাই না, ঠিক কিনা বলেন? আমরা দোয়া চাই, ঠিক কিনা বলেন? আমরা মা বাবার খেদমত করব, মা বাবাকে আফল কমলে খাওয়াবো, যত রকমের মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত করে করে মা বাবাকে রাজি করাবো এবং আল্লাহর জান্নাত পাবো। সবাই বলে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান খেয়াল করবেন, দুনিয়ার জগতে আমার রাসূল বলেছেন, ও মুসলমান, যে যেটাই করো না কেন মা বাবাকে বলে যাবে না, মা বাবার দিলে কষ্ট দেবে না। বর্তমান সমাজে দেখা যায় অনেক সময় যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তার কোনো কদর থাকে না। ফ্রিজ থাকলে ফ্রিজের মধ্যে অনেক ফল ফলাদি এনে ফেলে রেখে, কিন্তু মা বাবার দিকে একটাও তুলে দেয় না। এইরকম নাফরমানও আছে, ঠিক কিনা বলেন? আপেল কমলা কিনি আনি রাখে ফ্রিজত, উগ্র আপেল তুলি নদে মায়ের মুখানত। আছে না? আপেল কমলা কিনি আনি রাখে ফ্রিজত, উগ্র আপেল তুলি নদে মায়ের মুখানত। বউয়ের লয় শৌখিন গড়ে, বউয়ের লয় শৌখিন গড়ে, নরাকে মার হবর গান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। আছেন নাই? ও মুসলমান, আছেন নাই? যারা এরকম আছো ঠিক হয়ে যাও, আর যারা ভালো আছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আলহামদুলিল্লাহ বলেন। নিজর মারে মানো ডাকে, নিজর মারে মানো ডাকে, ওরিরে ডাকে আম্মা জান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। ও যুবক, ও বিবাহিত পুরুষ, মা বাবাকে বউয়ের কথাদের কষ্ট দিবে না। মায়ের মতো মাকে খুশি রাখবা, বাবার মতো বাবাকে খুশি রাখবা, এবং স্ত্রীর মতো স্ত্রীকে খুশি রাখতে হবে, ঠিক না? বৃদ্ধ হয়ে গেলে মা বাপ যখন একটু অসহায় হয়ে যায়, টাকা পয়সা হারিয়ে ফেলে, সন্তান যখন পুলিশ আর্মি বিডিআর বড় বড় চাকরি পায়,
তারা বড় বড় বিল্ডিং করে, বড় বড় আরামায়েশ করে থাকে, ঠিক কিনা? আর ওই ভাঙা ঘর যেটা আছে, আসমান যেটা দেখা যায়, বৃষ্টি যেই বাড়িতে পড়ে ওই বাড়ির মধ্যে দুঃখিনী মা আর বাবা তাকে ডেকে না। বড় লই ফোয়া থাকে আরাম বিছানত, মারে জুদা গড়ি দিয়ে বাঙা গরগানত। আছে না কুদার গজব পড়বে তোর উপর, ঠিক কিনা বলেন? বউয়ের লই সুখে থাকে আরাম বিছানত, মারে জুদা গড়ি দিয়ে বাঙা গরগানত। বউরে ডাকে আদর গড়ি, বউরে ডাকে আদর গড়ি, মারে ডাকে দাসন্নান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। ও মুসলমান, বউয়ের কথায় যার কথায় হক না কেন, মা বাবার দিলে কষ্ট দিলে, মা বাবার সাথে নাফরমানি করলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, দুনিয়া তো মার খেতে হবে, দুনিয়া তো লাঞ্ছিত হতে হবে, এবং তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার আকুল আবেদন থাকবে, দুনিয়ার জগতে আল্লাহর পরে যার স্থান তারা হলো মা বাবা, তাদের খেদমত করবা, আফেলেনে কমলেনে তাদেরকে খাওয়াই দিবা, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন মুসলমান? আমরা চাই মা বাবার খেদমত করতে, মা বাবার খেদমত করে করে জান্নাত কামাইতে। সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আজকে যেই মাহফিলটা হচ্ছে, প্রিয় ভাই হাফেজ কারি আব্দুর রাজ্জাক সাহেব, তার একটি হেফজখানা মাদ্রাসা আছে, সোনালী বাজার হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। অনেকগুলো ছাত্র শুনেছি, 160 জন না? আলহামদুলিল্লাহ বলেন না? এত বড় একটা মাদ্রাসা, এগুলো কোরআনের ফাঁকে। আলহামদুলিল্লাহ বলেন। মরে গেলে সমস্ত আমল বন্ধ। আপনি নামাজ পড়তে পারবেন মরে গেলে, কোরআন শরীফ পড়তে পারবেন, কোনো ইবাদত করতে পারবেন না, অমুসলমান। কিন্তু কিছু আমল আছে, আপনি মরেও আমল, কবরে সওয়াব যে থাকবে, সুবহানাল্লাহ বলেন না? সদকায়ে জারিয়া, ভালো কাজ। একটি রাস্তা বানিয়ে দিলেন, টিউবওয়েল বসায় দিলেন, এগুলো ভালো কাজ, সদকায়ে জারিয়া। একটি কিতাব লিখে গেলেন, ইসলামিক কিতাব, সদকায়ে জারিয়া। আরেকটা হলো ও মুসলমান, একজন ভালো সন্তান দুনিয়ায় রেখে যেতে পারলে আপনি মরেও অমর, আলহামদুলিল্লাহ। মরে যাবেন কিন্তু কবরে সওয়াব যেতে থাকবে, ওই সওয়াব যেতে যেতে আপনি কবরের মধ্যে জান্নাতে থাকবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান একটা ভালো সন্তান হাফেজ বানাবেন, সন্তানকে জগৎ বাঁচা হাফেজ বানাবেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান সুপারিশ করে আপনি মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনার বাবা, আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, হ্যাঁ, এই সন্তানগুলো হবে সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রিয় ভাইয়ের যে কোরআনের ফাঁকিগুলো এসেছে, আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। এবং আরেকটি ভাই মা সুমাইয়া ফারসিনা ফার্নিচার মার্কেটটা আপনার ভাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আরো কয়েক ভাই আছে না, এক একজন এক এক সাইডে কাজ করে, 5 ভাই। আলহামদুলিল্লাহ। সবাই তারা এক এক ভাই এক এক জায়গায় কাজ করে। সকলের কাজের মধ্যে যে যেটাই করুক না কেন, সেখানে আল্লাহ ফুরন্ত বরকত দান করুক, সবাই বলে আমিন। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমি বলেছিলাম সর্বপ্রথম আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ অপরাধ করতে পারবে না, ঠিক কিনা? জনম দুঃখিনী মা বাপ যারা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, ঠিক কিনা? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। ও মুসলমান, আমার মায়েরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে, কত কষ্ট করে।
বলে শেষ করা যাবে না। শরীরের চামড়া যদি চুলে চুলে যদি মা বাবার জুতা বানাই দেওয়া হয়, এরপরও একদিনের ঋণ কেউ শোধ করতে পারবে না, ঠিক কিনা বলে? বাবাকেও অবজ্ঞা করা যাবে না। সন্তান আসে বাবার কাছ থেকে, সন্তান তাকে বাবার পৃষ্ঠদেশে, বাবার পৃষ্ঠদেশ থেকে সন্তান মায়ের গর্ভের মধ্যে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা বাবা কাউকে ছোট করা যাবে না। তার আসুন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, সবাই বলে আমিন। আজকে এই সালে সবকে কবুল করুক, সবাই বলে আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সকলের আলোচনাগুলো কবুল করুক, সবাই বলে আমিন।